আওয়ামী লীগ বাংলাদেশকে যেখানে রেখে গেছে সেখানে বাংলাদেশে এখন দুর্ভিক্ষ হবার কথা ছিল, সেখানে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলবার কথা ছিল। আওয়ামী লীগের নেতারা পর্যন্ত বলেছে লক্ষ লক্ষ মানুষ নাকি খুন হবে, কেউ খুন হয়নি। যেই লেভেলে গণ অভ্যুত্থান হয়েছে, যেই লেভেলের পরিবর্তন হয়েছে পৃথিবীতে এবং যেই লেভেলের ঘটনাগুলো অন্য দেশে ঘটেছে তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয়েছে। এবং এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান, যে দেশকে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ থেকে সে বাঁচিয়েছে। এবং তার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির সিচুয়েশনকে হ্যান্ডেল করা। এবং এটা সে করতে চেষ্টা করছে, আন্তরিকতায় ঘাটতি নাই, পেরে উঠছে না। কারণ টোটাল আইনশৃঙ্খলা বাহিনী এত বেশি পলিটিসাইজড হয়েছে, এত বেশি লোক আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আপনার গোপালগঞ্জে, তাদেরকে আপনি লক্ষ লক্ষ বাতিলও করতে পারছেন না, কাজেও লাগাতে পারছেন না। এইরকম একটা সংকটের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আছে। তারপর আমরা আশাবাদী অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশে প্রতি বছর প্রতিদিন আওয়ামী লীগের সময় 1.5 থেকে 2 হাজার কোটি টাকা লুট হয়েছে শুধু ব্যাংক থেকে। এই লুটটা গত 6 মাস বন্ধ আছে, বাংলাদেশে কোনো টাকা পাচার হচ্ছে না দেশ থেকে। আমার রেমিটেন্সের পরিমাণ বাড়ছে, রিজার্ভ স্লোলি বাড়তেছে, আমার এক্সপোর্ট প্রতি মাসের তুলনায় 9, 10, 11% করে বাড়ছে। বিদেশি বিনিয়োগের ব্যাপারে আগ্রহ তৈরি হচ্ছে। গত সপ্তাহে একটা টার্কিশ কোম্পানিকে দেখলাম, তারা বিনিয়োগ তৈরি করেছে, এখানে শুরু হচ্ছে। আমার বাংলাদেশের কয়েক হাজার জব তৈরি হবে এখানে, একটা টেকনোলজিক্যাল কোম্পানি। তো সেই সব বাস্তবতায় আমরা ধারণা করছি যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এবং জাতিসংঘ এবং সুইজারল্যান্ডের ডাভোসে আপনারা যেটা দেখেছেন যে প্রফেসর ইউনূসকে যে লেভেলের সম্মান তারা দেখিয়েছে সারা দুনিয়া, এটা আমাদের জন্য অনেক সম্মানের এবং মর্যাদার। প্রফেসর ইউনূস ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো হাতে পড়তো, ভারতের যে পরিমাণ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা, মাইনরিটি নির্যাতনের নাটকের গল্প আমরা দেখেছি, আমরা খুব বিব্রতকর অবস্থায় পড়তাম সারা দুনিয়াতে। আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বানায় দিত ভারত এবং আওয়ামী লীগ মিলে। প্রফেসর ইউনূসে থাকার কারণে যেটা হয়েছে, সারা দুনিয়াকে এই গাল গল্প তারা বিশ্বাস করাইতে পারে নাই। অতএব এটা আমাদের জন্য একটা হিউজ ইতিবাচক জায়গা যে ওনার মতো একটা বৈশ্বিক ব্যক্তিত্বকে আমরা আমাদের এই সরকারের সম্মুখ ভাগে পেয়েছি।